আমার বন্ধুগণ, মা বাবের মর্যাদা বন্ধুগণ আমরা দুনিয়ায় বুঝি না বন্ধুগণ। এমনও ছেলে আছে মা বাবার সাথে ভালোভাবে কথাবার্তা বলে না, এমনও ছেলে আছে বন্ধুগণ মা বাপের সাথে কথাবার্তা তো বলে না। বহুত সুসন্তানকে আমি দেখেছি মা বাপরে পর্যন্ত মারধর করে, আছে না নাই? আছে না নাই বলুন? আমাকে একজন বললেন, হুজুর পানি বাইসা গেল, মাঝে মাঝে গাড়ি ধুয়ে দেয়, ভাবি হইয়া রয়েছেন কে? কয় পোলায় নাতি দিছে কোমরের মধ্যে, বুকের বিষ হয়ে গেছে, লাত্তির চোটে হয়ে গেছে, আমি উঠতে পারি না। কয়েকদিন মলম এনে দিছি, কয়েকদিন এনে দিছি বন্ধুগণ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর সাহাবী একজন ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ভাই? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণনা রয়েছে। আর তারপরে গুনাহে কবিরা একটি কিতাবের নাম আছে কিতাবুল কাবায়ের মধ্যে বন্ধুগণ মা বাপের নাশুকরি করা, মা বাপের নাফরমানি করা, মা বাপের সাথে অভদ্র ব্যবহার করা, মা বাপের সাথে জোরে কথা বলা, ধমকায় কথা বলা, চোখের দ্বারার আগে গুসায় কথা বলা বন্ধুগণ বড় গুনাহের মধ্যে সমার হয়ে যায়। এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে আমার বন্ধুগণ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় একজন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী ছিলেন। ওই সাহাবী যখন মারা যাবেন আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে আর একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। ও আলী, তুমি যাও ওই আলকামার পার্শ্ববর্তী যাও। আলকামার বগালে গেলেন বন্ধুগণ। আমরা যখন কোনো মানুষ মারা যাইবার নয় বা মরার পথে তাকে আমরা কি করে কলেমা পড়াই অথবা তওবা ইস্তেগফার করাইতে চাই, যায় না নাই বন্ধুগণ? কিন্তু বন্ধুগণ ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সাহাবীরা গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের সময় মুখের মধ্যে কলেমা তাদের ফুটতাছে না বন্ধুরা। একটু জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। কি হয় না ভাই? মুখ দিয়ে কলেমা উচ্চারণ হয় না। বিরাট সুন্দর একজন সাহাবী, আচরিত বিষয়। কি কারণ বন্ধুগণ? একটু মনোযোগ সহকারে শুনবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্শ্ববর্তী দিকে সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলকামাকে কালেমা পড়াইতে গেলাম, কালেমা পড়াইতে পড়াইতে সব কিছু অন্য কিছু বলে, কিন্তু মরার সময় কলেমা তার মুখ দিয়া পড়তাছে না, আদায় হইতাছে না। বিরাট বড় একটা জটিল অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ও সাহাবেরা, ওই আলকামার কোন আত্মীয় স্বজন আছে কিনা? নাই। আত্মীয় স্বজন যদি থাকে তাহলে তাদেরকে ডাকা হোক। তালাশ, বহুত তালাশ করার পরে বিশ্রামের পরে বন্ধুরা আমার আলকামার মাকে পাওয়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আলকামার মাকে ডাকা হলো। বন্ধুগণ উপস্থিত হইলেন। আলকামার মাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার যদি কোনো এই ছেলের উপরে কোনো দাবি আছে, কোন ধরনের যদি অসুবিধা আছে, তুমি যদি কোনো খারাপ পাইয়া থাকো, তুমি এই ছেলেটাকে তুমি ক্ষমা করে দাও। মায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আলকামারে আমি মাফ আমি করতে পারি না। একটু চিল্লায় বলুন নাউযুবিল্লাহ। কি করতে পারি না? মাফ আমি করতে পারি না। কেন না গো হুজুর? এই মানুষটা যখন আসছিল আমার ছেলেরা আমাকে খড়ির দ্বারায় লকড়ির দ্বারায় চলার দ্বারায় বহুত মারপিট করে আসছিল। আমার আশা ছিল এই আলকামা যখন বড় হবে আমি ছেলের জড়িয়তে আমি বহুত সুখ শান্তি আমি পাবো, বহুত আরাম আমি পাবো, বৈশিষ্ট্য বুড়া হয়ে বুড়ি হয়ে গেলে আমার অনেক উপকার হবে। কিন্তু রসুল গো, এই আলকামা আমাকে
তা তো কিছু করে নাই। আমাকে আসার সময় অনেক মারপিট করে আল্লাহর নবী গো ঘরে দিকে বলেন চলে আসছে। বহুত দিন ধরে কষ্ট করি, বহুত দিন ধরে অসুবিধায় আছি, আমার ছেলে আলকামা আমার কোনো খবর নাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার বললেন, ও আলকামার মা, তুমি তাকে ক্ষমা করে দাও, তবে সে তার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যায় মা বাপ যদি নারাজ থাকে মরার সময় কি জানে আপনার মুখ দিয়ে কালেমা নসিব না হইতে পারে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, তাই তো বোঝা গেছে। অসুবিধা হয়েছে কেমন গো? মায়ে কোনো মতে মানতে হইতেছে না আমার বন্ধুরা। আমার আলকামার মায়ে যখন বারে বারে বলার পরে নিষেধ করলেন, মায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবেরা, ওই যে পাহাড়ের মধ্যে যাও, পাহাড়ের মধ্যে যাও, কিছু লোকরি খড়ি টড়ি কিছু বন্টন করে নিয়ে আসো, কিছু তালাশ করে নিয়ে আসো। ওই আলকামারে আগুন দিয়ে জ্বালায় পোড়া চুরা ছাই খাই করে দাও। কি করো? আগুন দিয়ে জ্বালায়া পয়রা ছাই খাই করে দাও। সুনান আবি দাউদ শরীফের হাদিস। সাহাবীরা যাবেন, প্রস্তুতি নিয়েছেন বন্ধুগণ। প্রস্তুতি নেওয়ার সময় যাইতেছেন বন্ধুগণ, ইতিমধ্যে মায়ের পক্ষ থেকে আওয়াজ এসে গেল, হে আল্লাহর নবী গো, আমরা আলকামা রাদিয়াল্লাহু, আমি আলকামারে আমি আল্লাহ বাস্তে আমি ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে ক্ষমা, ওই দিকে আলকামার মুখে কলেমা জারি হয়ে গেল। একটু চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মারে, তুমি কেন তোমার ছেলে এতবার বললাম তুমি ক্ষমা করে দিলা না, হঠাৎ করে অল্প সময় পরে তুমি ক্ষমা করে দিলে, তার কি কারণ বলো? আলকামার মা বলেন, ও আল্লাহ রাসূল গো, ইনি হলেন আমার বেটা, আমার মাফ করে দেওয়া প্রয়োজন। কিন্তু যে নবী তার সাহাবীর জন্য বারে বারে বলতেছে তুমি ক্ষমা করে দাও, আপনি আমার বেটার জন্য বারে বারে বলতেছেন ক্ষমা করে দাও। আজকে যদি আমি মাফ না করি গো আল্লাহ রাসূল, কিয়ামতের দিন কি জানি আপনি আমাকে শাফাত করবেন না বোধহয়। এই কথা মনে করে আমার ছেলে আলকামারে আমি ক্ষমা করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে ক্ষমা করা শেষ, ওইদিকে মুখে আলকামার মুখে কলেমা জারি হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার ও যুবক ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার সমবেত ভাই বন্ধুরা, জীবনে যত অসুবিধা আসুক না কেন, জীবনে যত বিপদ আপদে আসুক না কেন, বন্ধুরা কোনদিন মা বাপের সাথে না ফরমানি করিও না। মরণের সময় তোমাদের মুসিবত আসতে পারে, ঠিক কিনা ভাই?